আজকের গল্প পুরনো প্রতিশ্রুতি। সামনের অঘ্রাণে অর্কর বিয়ে। ব্যস্ততা চূড়ান্ত। প্রায় প্রতিদিনই সন্ধ্যায় অফিস ফেরতা অর্ক তার হবু বধূর সাথে কখনো শাড়ি গয়নার দোকানে, কখনো বা ফুলের দোকানে ঢু মারছে। প্রায় প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটা করছেই তারা। অর্কর হবু বধূ পারমিতা বেশ ধনী পরিবারের মেয়ে। বাবা শহরের নামকরা ব্যবসায়ী। অর্কর বাবার ছোটবেলাকার বন্ধু পারমিতার বাবা। বিয়ের সম্বন্ধটা অর্কর পরিবার থেকেই গিয়েছিল। পারমিতার বাবা এই প্রস্তাব সানন্দে গ্রহণও করেছিলেন। অর্কর ফ্যামিলি স্ট্যাটাস তাদের মতো না হলেও অর্কর মতো ভালো ছেলে এই দুনিয়ায় বিরল, এই কথাটি পারমিতার বাবা জানতেন। বন্ধুপুত্র হওয়াতে ছোটবেলা থেকেই তো তিনি অর্ককে দেখে আসছেন। তাই দুই পরিবারে সানাইয়ের সুর বেজে উঠতে দেরি হলো না। পারমিতা সুন্দরী, উচ্চশিক্ষিতা এবং সবচাইতে বড় কথা অর্ককে সে লাইক করে। অতএব কোনো দিক থেকেই কোনো বাধা ছিল না এতটুকু। আজকে সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক নামকরা রেস্তোরাঁতে দুজনে ডিনার করে কিছু হালকা প্রসাধনীর মার্কেট করে অর্ককে তার বাড়ির সামনে ড্রপ করে দিয়ে গেল পারমিতার বিশাল সাদা গাড়িটা। সারাদিন অফিস করে এরপরে পারমিতার সাথে ঘোরাঘুরি করে আজকে বেশ বিধ্বস্ত লাগছিল। তাই অর্ক অফিসের ড্রেস ছেড়েই অমনি বেডে এসে শুয়ে পড়ল। হালকা নীল রঙের দ্যুতিহীন আলোয় ভরে আছে বেডরুমটা। অর্ক গলা একটু হালকা উঁচু করে অ্যালেক্সাকে একটা রবীন্দ্রসঙ্গীত চালাতে বলল। আমারও পরানো যাহা চায়। সুরের মূর্ছনায় ঘর ভরে গিয়েছে। চোখ বন্ধ করে অর্ক শুনছে। এই গানটি তার অসম্ভব প্রিয়। যতবার শোনে মন ভরে না। এমন সময় হঠাৎ অর্কর মোবাইলে হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ ঢোকা টুংটাং শব্দ হলো। হালকা ঘুম চোখে মোবাইলের স্ক্রিনে চোখ রাখল অর্ক। না, পারমিতা নয়। একটি ভীষণই চেনা নম্বর থেকে একটি ক্ষুদ্র মেসেজ এসেছে। কতকাল পরে এলো? 5 বছর হয়তোবা। হঠাৎ চোখ জ্বালা করে উঠল অর্কর। একটা চাপা কষ্ট বুকের মধ্যে সহসা অনুভব করল সে। এই নম্বরটা তার ভীষণই চেনা। কন্ট্যাক্ট লিস্টে আর সেভ নেই, কিন্তু নম্বরটা মুখস্থ। মেসেজটা বারবার পড়ল অর্ক। খুবই ছোট্ট একটি মেসেজ, খুবই সাধারণ একটি কথা, 2টি মাত্র ওয়ার্ডের ছোট্ট একটি মেসেজ। কেমন আছো? এই পাহাড় সম বেদনা অনুভব করল অর্ক যতবার মেসেজটি পড়তে লাগলো। আজ এত কাল পরে বৈশাখী জানতে চাইছে অর্ক কেমন আছে। একটা বোবা অবরুদ্ধ কান্না সহসা জমা হলো অর্কর হৃদয়ে। কষ্টের অভিঘাতে মুখ বিকৃত করে ফেলল সে। বৈশাখী যদি আরেকটু কিছু লিখত তার মেসেজে, তবে এতটা কষ্ট পেত না আজ অর্ক। কিন্তু ওই ছোট্ট মেসেজটা কেমন আছো দিয়ে বৈশাখী আজ বুঝিয়ে দিয়েছে যে সে আসলে ভালো নেই। বৈশাখী একমাত্র নারী যাকে অর্ক সত্যিকারের ভালোবেসেছিল। না, ভুল হলো, এখনো ভালোবাসে। যে বৈশাখী একদিন শ্রাবণ সন্ধ্যায় তার বুকে মাথা রেখে কথা দিয়েছিল অর্কর জন্য পৃথিবীর সে সব কিছু ছাড়তে রাজি, সেই বৈশাখী সবার আগে তাকেই ছেড়ে দিল। অনেক গভীর সম্পর্ক ছিল দুজনের মধ্যে। হাতে হাত রেখে একসাথে বাঁচার স্বপ্নে বিভোর ছিল দুটো তরুণ হিয়া। হঠাৎ কি যে হলো, একদিন সামান্য একটা মন কষাকষি থেকে অভিমানের বাষ্প জন্মল দুজনেরই মনে। অর্ক ব্লক করে দিল হোয়াটসঅ্যাপে বৈশাখীকে, মাত্র একটি দিনের জন্য। পরের দিন ভোরেই সে ঘুম থেকে উঠেই আনব্লক করে বৈশাখীকে মেসেজ দিল। মেসেজ সেন্ড হলো না, কল করলো গেল না। মেসেঞ্জারে ফেসবুকে ব্লকড পেল নিজেকে। বৈশাখী তাকে ব্লক করেছে। পাগলের মতো অর্ক ডিরেক্ট কল করলো, ঢুকলো না। ট্রু কলার দিয়ে অর্কর নাম্বারটাই ব্লক করে দিয়েছে বৈশাখী। এরপরে বহু চেষ্টা করেছে অর্ক যোগাযোগ করার, পারেনি। অন্য নাম্বার দিয়ে কল করে দেখেছে, অর্কর গলা শোনা মাত্রই ফোনটা রেখে দিয়েছে বৈশাখী। ফিজিক্যালি যোগাযোগ করার চেষ্টাও করেছে অর্ক বহুবার, কিন্তু কেউ যদি কারোর সাথে দেখা করতে না চায় তবে তার সাথে দেখা করা কি সম্ভব? না, সেটা সম্ভব নয়।
একদিন মুহূর্তের রাগের বশে অর্ক যেটা করেছিল, বৈশাখী সেটাকে 5টি বছর ধরে ধরে রেখেছে। আজ এত কাল পরে সে জানিয়েছে অর্ককে যে সে আসলে ভালো নেই একটুও। বুকের বাঁ পাশটাতে একটা ব্যথা অনুভব করলো অর্ক। দ্রুত কাঁপা হাতে নাম্বারটাতে কল করলো সে। মাত্র একবার রিং হতেই কল অ্যাকসেপ্টেড হলো। দুজনেই নীরব, স্তব্ধ। শুধুমাত্র হালকা শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যেতে লাগলো। দীর্ঘ 2 মিনিটের নীরবতার পরে অর্কই বলল, কেমন আছো তুমি? সহসা কান্নায় ভেঙে পড়ল বৈশাখী। ফুঁপিয়ে ফুঁপিয়ে একে একে সব কিছুই জানালো সে অর্ককে। এক নির্বাক শ্রোতা হয়ে নীরব কান্নার অশ্রু জলে সিক্ত হয়ে অর্ক শুনল সব কথা বৈশাখীর। অর্কর সাথে বিচ্ছেদ করেছে বৈশাখী এক সমুদ্র সম অভিমান আর পাহাড় সম জেদের বসে। এক ধনী ব্যবসায়ীর ছেলের সাথে এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে। অর্ককে কষ্ট দিতে, অর্ককে উচিত শিক্ষা দিতে গিয়ে সে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে। বিয়ের পরপরই আমেরিকা পাড়ি দেয় সে। ততদিনে অর্কর প্রতি রাগ অভিমান কিচ্ছু নেই, কিন্তু কোনো অধিকারও যে নেই আর। অর্কর কাছে ফেরার পথ সে নিজেই বন্ধ করে দিয়েছে, আর কোনো পথ খোলা নেই। বিয়ের পর আমেরিকায় এসে স্বামীর আসল চরিত্রের সাথে পরিচিত হলো বৈশাখী। মদ্যপ, লম্পট আর চরম অত্যাচারী। শারীরিক নির্যাতন সে করত, তবে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট দিয়ে বৈশাখীকে মানসিক নির্যাতন করে সে পৈশাচিক আনন্দ পেত। কতবার বৈশাখী অর্ককে মেসেজ দিতে গিয়েও দেয়নি। সে যে ভুল করেছে তার জন্য তার এমনটা সাজা হওয়াই উচিত। তার কষ্টটাকে তাই তার প্রাণের মানুষটার সাথে ভাগ করে নিতে মন সায় দেয়নি। একটি কন্যা সন্তানের জন্মের পরপরই স্বামীর অত্যাচার এখন আরও বেড়ে গিয়েছে। বৈশাখী তাই এখন বাঁচতে চায়, নিজের সন্তানের একটি সুস্থ জীবন দিতে চায়। বিদেশে একটা জিনিস ভালো, আইনের সঠিক প্রয়োগ আছে এদেশে। সহজেই ডিভোর্স পেয়েছে বৈশাখী। প্রবাসী কিছু ভারতীয় তাকে অনেক সাহায্য করেছে। মূলত তাদের সাহায্যেই ডিভোর্সের পরে দেশে ফিরতে পেরেছে সে। স্তব্ধ হয়ে সব কিছু শুনছে অর্ক। গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে তার। বৈশাখীকে শুধু বলল, তুমি বাড়িতেই থাকো, আমি এখনই আসছি। তাদের ভালোবাসার প্রতিশ্রুতি বৈশাখী ভঙ্গ করেছে, কিন্তু অর্ক তো করতে পারে না। শ্রাবণের এক সন্ধ্যায় বৈশাখীকে বুকে নিয়ে সে কথা দিয়েছিল, বৈশাখীর জন্য সে পৃথিবীর সব কিছু ছাড়তে রাজি আছে। আজকে সেই কথা রাখার দিন। কাঁপা কাঁপা হাতে পারমিতাকে মেসেজ করলো অর্ক, পারো, আমাকে ক্ষমা করো।